উকিল বা লয়ার হতে চাও? আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলেমেয়েরই স্বপ্ন থাকে ওই কালো কোটটি পরে সসম্মানে মামলা তদন্ত করে ওই চার দেওয়ালের রুমটিতে দোষীদের শাস্তি দেওয়া এবং নির্দোষীকে মুক্তি দেওয়া। ওই কালো কোটটি হলো লয়ারদের কাছে একদিকে যেমন ইন্সপিরেশন, অপরদিকে ইমোশন। কিন্তু যারা ভবিষ্যতে ল নিয়ে পড়তে চাইছো, বিশেষ করে তাদের জন্যই আজকের এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে তোমাদের সমস্ত রকমের জিজ্ঞাসা, যেমন বিএ এলএলবি কোর্সটি আমাদের জন্য উপযুক্ত নাকি এলএলবি কোর্সটি, ল নিয়ে পড়তে খরচ কত হতে পারে, ল পাশ করার পর আমাদের ক্যারিয়ার অপশন কি হবে, সরকারি উকিল কিভাবে হব, আমাদের কলকাতা এবং তার বাইরে ল নিয়ে পড়ার জন্য বেস্ট কলেজ কোনগুলো এবং তাদের খরচ কত, আদেও ল নিয়ে পড়লেই কি একজন সাকসেসফুল লয়ার হয়ে প্রচুর টাকা ইনকাম করা যায় নাকি এটা শুধুই মিথ, এমন ধরনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পাবে আজকের এই ভিডিওতে। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক তোমাদের উকিল হওয়ার যাত্রা। তোমরা অনেকেই জানো যে ল নিয়ে পড়তে গেলে তোমাকে বিএ এলএলবি অথবা এলএলবি এই দুটোর মধ্যে যে কোনো একটি কোর্স করতে হবে। তো বিএ এলএলবি কোর্সে তুমি উচ্চ মাধ্যমিকের পরই ভর্তি হতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স সব স্ট্রিমের ছাত্রছাত্রীরাই এই কোর্স করতে পারবে। তবে তুমি যদি জেনারেল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এইচএসে তোমাকে 45% মার্কস পেতে হবে, আর এসসি এসটি অথবা ওবিসি হলে তোমাকে 40% মার্কস পেতে হবে। কিন্তু তুমি এই কোর্স যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজ আছে সেখান থেকে করতে চাও, তাহলে তোমাদের সিইউএলটি নামক একটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 10টি বেসরকারি কলেজ এবং 4টি সরকারি ল কলেজ আছে। এবার তুমি যদি সিইউএলটি এন্ট্রান্স এক্সামে জেনারেল ক্যাটাগরির মধ্যে 500 থেকে 550-এর মধ্যে র্যাঙ্ক করো, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট কলেজগুলিতে চান্স পেতে পারো। এসসি হলে র্যাঙ্ক থাকতে হবে 850 থেকে 900, ওবিসি হলে র্যাঙ্ক থাকতে হবে 650 থেকে 700। এবার কারোর যদি 1000-2000 র্যাঙ্ক হয় তাহলেও তার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রাইভেট কলেজগুলোতে চান্স পেয়ে যাবে। তো এই সিইউএলটি টেস্টে কোশ্চেন হয় এমসিকিউ টাইপ এবং টোটাল 100 নম্বরে পরীক্ষা হয়। সাবজেক্ট থাকে ইংলিশ, ম্যাথ, লিগাল রিজনিং, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটির মতোই অন্যান্য স্টেটেও বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, যেমন ক্ল্যাট, এআইএলইটি, সিইউইটি, এলএসএটি, এসএলএটি এক্সেট্রা। অপরদিকে তুমি যদি এলএলবি কোর্স করতে চাও তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তবে এলএলবি কোর্সে ভর্তি হওয়ার পদ্ধতি একটু আলাদা, সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব বিএ এলএলবি কোর্স সম্বন্ধে। তো দেখো, এইচএস এর পর বিএ এলএলবি কোর্স করতে তোমাদের 5 বছর সময় লাগবে এবং এই বিএ এলএলবিতে 2 রকমের কোর্স আছে। নাম্বার 1 হচ্ছে বিএ এলএলবি অনার্স, নাম্বার 2 হচ্ছে বিএ এলএলবি জেনারেল বা পাস কোর্স। এবার বিএ এলএলবি অনার্সে তোমাকে 5 বছরের 10টা সেমিস্টার মিলিয়ে মোট 55টি পেপার পড়তে হবে। প্রথম 5টি সেমিস্টারে 5টি করে পেপার এবং পরের 5টি সেমিস্টারে 6টি করে পেপার পড়তে হবে। এবং বিএ এলএলবি জেনারেল কোর্সে তোমাকে 5 বছরের 10টি সেমিস্টার মিলিয়ে মোট 45টি পেপার পড়তে হবে। প্রথম 5টি সেমিস্টারে 5টি করে এবং পরের 5টি সেমিস্টারে 4টি করে পেপার পড়তে হবে। অর্থাৎ অনার্সে তোমাদের 10টি করে বেশি পেপার পড়তে হচ্ছে। এবার জানবো বিএ এলএলবি কোর্সে সাবজেক্ট কী কী থাকে। ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোসিওলজি, কনস্টিটিউশন, ল অফ ক্রাইম, সিআরপিসি, জেনারেল প্রিন্সিপাল অফ কন্ট্রাক্ট, ফ্যামিলি ল, ল্যান্ড ল, প্রপার্টি ল, হিউম্যান রাইটস ল ইত্যাদি। এখানে কিন্তু একটি সাবজেক্টের পেপার 1, পেপার 2 করে অনেকগুলি পেপার থাকে, যেমন পলিটিক্যাল সায়েন্স 1, পলিটিক্যাল সায়েন্স 2, পলিটিক্যাল সায়েন্স 3। এমন করে প্রত্যেকটি সেমিস্টারেই তোমাদের এক একটি সাবজেক্টের অনেকগুলি করে পেপার থাকবে। এবং আরেকটি কথাও বলে রাখা দরকার, এখানে তোমাদের ক্লাসগুলো কিন্তু ইংলিশেই হবে, এমনকি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমাদের ইংলিশেই করতে হবে। তাই যারা এখন 11 বা 12-এ পড়ছো তারা ইংলিশটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এর মানে কিন্তু এই নয় যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের ল নিয়ে পড়তে অসুবিধা হবে। প্রচুর বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসরাই কিন্তু ল নিয়ে পড়ছে এবং রেপুটেটেড লয়ারও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু এখন থেকে প্রস্তুতি নিলে তুমি লাভবান হবে। তো এই বিএ এলএলবি কমপ্লিট করার পর তোমার কাছে অনেকগুলি রাস্তা খুলে যাবে। নাম্বার 1, তুমি যদি লয়ার হয়ে প্র্যাকটিস করতে চাও তাহলে তোমাকে আগে স্টেট বার কাউন্সিলে রেজিস্টার করতে হবে, যার জন্য তোমাকে এআইবিই এক্সাম পাস করতে হবে। তারপরে তুমি লয়ার হয়ে অবশ্যই প্র্যাকটিস করতে পারবে। নাম্বার 2, তুমি এপিও এক্সাম ক্লিয়ার করলে সরকারি উকিল হতে পারবে। নাম্বার 3, জুডিক্যাল সার্ভিস এক্সাম ক্লিয়ার করলে ডিস্ট্রিক্ট জাজ, সিভিল জাজ, ম্যাজিস্ট্রেট ইত্যাদি হতে পারবে। নাম্বার 4,
প্রাইভেট কোনো কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার, কর্পোরেট লয়ার হয়েও কাজ করতে পারবে। নাম্বার 5, ইচ্ছা থাকলে ইউপিএসসি, রেলওয়ে, ব্যাংক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতেও বসতে পারবে, কিন্তু এতে তোমার অনেকটা সময় বেশি লাগবে। তো বুঝতেই পারছো, বিএএলবি কোর্সের পর তোমার কাছে অনেকগুলি রাস্তা খুলে যাচ্ছে। এইবারে আমরা জেনে নিই যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট ল কলেজ আছে সেগুলির ফি স্ট্রাকচার কেমন হয়। প্রথম হলো হাজরা ল কলেজ। এই কলেজের ফিজ অনেকটাই কম। এখানে অ্যাডমিশন ফিজ এবং প্রত্যেকটা সেমিস্টার ফিজ মিলিয়ে 10 থেকে 15,000 টাকা মতো তোমাদের খরচ হবে 5 বছরে। হ্যাঁ, এতটাই কম। নাম্বার 2, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। এর ফিজ হাজরা কলেজ থেকে একটু বেশি। তো এই ল কলেজে অ্যাডমিশন এবং সেমিস্টার মিলিয়ে তোমাদের খরচ হবে 5 বছরে 20 থেকে 25,000 টাকা মতো। নাম্বার 3, সুরেন্দ্রনাথ ল কলেজ। তো এই কলেজে অ্যাডমিশন এবং সেমিস্টার মিলিয়ে 5 বছরে তোমাদের খরচ হবে প্রায় 70 থেকে 80,000 টাকা মতো। নাম্বার 4, সাউথ ক্যালকাটা ল কলেজ। এই কলেজের অ্যাডমিশন ফিজ এবং সেমিস্টার মিলিয়ে 5 বছরে তোমাদের খরচ হবে 60 থেকে 70,000 টাকা মতো। তো এইগুলো হলো সমস্ত গভর্নমেন্ট ল কলেজের ফিস। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কয়েকটি প্রাইভেট ল কলেজের ফিস জেনে নেওয়া যাক। নাম্বার 1, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ। এই কলেজে অ্যাডমিশন ফিস হলো 50,000 টাকা, আর বাকি 9টা সেমিস্টারের ফিস 31,000 টাকার মতো। অর্থাৎ 5 বছরে তোমাদের 3,30,000 টাকার আশেপাশে খরচ হবে। নাম্বার 2, শ্যামবাজার ল কলেজ। এখানে অ্যাডমিশন ফিস এবং সেমিস্টার ফিস মিলিয়ে 5 বছরে তোমাদের খরচ হবে 3,05,000 টাকা মতো। তো তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেল যে গভর্নমেন্ট এবং প্রাইভেট ল কলেজে মোটামুটি খরচ কেমন হয়। এবার দেখো, গভর্নমেন্ট কলেজগুলোতে ফিজ অনেকটাই কম, তবে এখানে সিট সংখ্যাও কিন্তু কম, এবং ভালো র্যাঙ্ক করতে না পারলে কিন্তু অ্যাডমিশন পাওয়া একটু চাপের হয়ে থাকে। অন্যদিকে প্রাইভেট কলেজগুলোও কিন্তু যথেষ্টই ভালো, তাই গভর্নমেন্টে যদি চান্স না হয় তাহলে প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু তোমরা অনায়াসে ভর্তি হয়ে যেতে পারো। এবার কলকাতার বাইরেও কিন্তু যথেষ্ট রেপুটেটেড ল কলেজ রয়েছে, যেমন বর্ধমান ইউনিভার্সিটির থেকেও তোমরা 5 বছরের বিএএলএলবি কোর্স কমপ্লিট করতে পারো। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 2টি ল কলেজ আছে। নাম্বার 1, বেঙ্গল ল কলেজ। নাম্বার 2, এমএক্স ল কলেজ। কিন্তু এই কলেজগুলোতে বিএএলএলবি পড়ার জন্য তোমাদের কোনো রকম এন্ট্রান্স এক্সাম দিতে হবে না, শুধু এইচএসে 45% মার্কস থাকলেই হবে। তবে এলএলবি করার ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা, সেটা আমরা একটু পরে আলোচনা করব। নাম্বার 2, নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি ল কলেজ। এখানেও কোনো রকম এন্ট্রান্স এক্সাম হয় না, শুধু এইচএসে 45% মার্কস থাকলেই হয়ে যাবে। এছাড়া মেদিনীপুর ডিস্ট্রিক্টের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেও 3টি প্রাইভেট ল কলেজ রয়েছে। সেগুলি হলো হালদিয়া ল কলেজ, মিদনাপুর ল কলেজ, MISRM ল কলেজ। এখানেও অ্যাডমিশনের জন্য তোমাদের এইচএসে 45% মার্কস পেলেই হয়ে যাবে, কোনো রকম এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তো আমরা বিএলএলবি কোর্স সম্বন্ধে সমস্ত কিছু জেনে নিলাম। এবার আমরা জানবো এলএলবি কোর্স সম্বন্ধে। তোমাদের আগেই বলেছি, এলএলবি করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এই কোর্স করতে সময় লাগে 3 বছর। সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা যেই স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো না কেন এই কোর্স করতে পারবে। শুধুমাত্র জেনারেলদের 45% মার্কস পেতে হবে, SC, ST অথবা ওবিসিদের 40% মার্কস পেলেই হয়ে যাবে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই এলএলবি কোর্স করানো হয় না, এখানে শুধু বিএএলএলবি কোর্সই তোমরা করতে পারবে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইউনিভার্সিটি আছে যেখান থেকে এই এলএলবি কোর্স তোমরা করতে পারবে। তবে তাদের মধ্যে প্রথমে বলবো বর্ধমান ইউনিভার্সিটির কথা। বর্ধমান ইউনিভার্সিটিতে 2টি সরকারি ল কলেজ এবং 3টি বেসরকারি ল কলেজ আছে। প্রথমে জেনে নিই সরকারি ল কলেজগুলির সম্বন্ধে। প্রথম হলো ডিপার্টমেন্ট অফ ল। এটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। তো এই কলেজে টোটাল সিট সংখ্যা 60টি, এবং এখানে 3 বছরে তোমাদের খরচ হবে 12 থেকে 15,000 টাকা মতো। নাম্বার 2 হচ্ছে হুগলি মহসিন কলেজ বা গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন। এখানে সিট সংখ্যা হলো 120টি, আর এই কলেজে 3 বছরে তোমাদের খরচ হতে পারে প্রায় 8 থেকে 10,000 টাকা মতো। এবার বলবো বেসরকারি কলেজগুলোর কথা। নাম্বার 1 হচ্ছে বেঙ্গল ল কলেজ। এখানে সিট সংখ্যা 80টি, এবং 3 বছরের সমস্ত সেমিস্টার মিলিয়ে তোমাদের খরচ হতে পারে প্রায় 1,10,000 টাকার মতো। নাম্বার 2 হচ্ছে এমএক্স ল কলেজ। এখানে সিট সংখ্যা হলো 120টি, এবং অ্যাডমিশন সেমিস্টার মিলিয়ে 75 থেকে 80,000 টাকা মতো তোমাদের খরচ হতে পারে। নাম্বার 3 হচ্ছে জর্জ স্কুল অফ ল। এখানেও সিট সংখ্যা 120টি, এবং তোমাদের 3 বছরে খরচ হতে পারে 1,50,000 টাকা মতো। তবে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে এলএলবি করতে গেলে তোমাদের BULAT নামক একটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে।
সেখানে 100 থেকে 150-র মধ্যে র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পেতে পারো, আর 500-র মধ্যে র্যাঙ্ক করলে প্রাইভেট কলেজ পেতে পারো। কারণ এখানে 5টি কলেজ মিলিয়ে মোট সিট সংখ্যাই হলো 500টি, তাই কম্পিটিশন অনেকটাই বেশি থাকে। তো এই বিইউএলইটি এক্সাম টোটাল 100 নম্বরের রিটেনে হয়ে থাকে এবং 2024-এ সেপ্টেম্বর নাগাদ এই এক্সাম হয়েছিল। তবে সঠিক কোন মাসে এক্সাম হবে এটা বলা যায় না। তার জন্য তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট www.buruniv.ac.in এই সাইটে ভিজিট করলে সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক প্রাইভেট ল কলেজ আছে যেখান থেকে তোমরা এলএলবি কোর্সটি করতে পারবে। নাম্বার 1 হচ্ছে সারসুনা ল কলেজ, কলকাতা। এখানে তোমাদের 3 বছরে খরচ হতে পারে প্রায় 3 লাখ টাকা মতো, এটা একটু কম বেশিও হতে পারে। নাম্বার 2 হচ্ছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, বারাসাত। এখানে তোমাদের 3 বছরে খরচ হবে প্রায় 3.5 লাখ টাকা মতো। নাম্বার 3 হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি, নিউ টাউন। এখানেও তোমাদের 3 বছরে প্রায় 3.5 লাখ টাকার মতোই খরচ করবে। আচ্ছা, এইবার জেনে নিই এলএলবি কোর্স কমপ্লিট করার পর তোমাদের কেরিয়ার অপশন কি রয়েছে। তোমরা প্রাইভেট প্র্যাকটিস শুরু করতে পারবে ট্রায়াল কোর্ট, হাইকোর্টে অ্যাজ এ লয়ার। তারপর অ্যাজ এ লয়ার তুমি ক্রিমিনাল লয়ার, সিভিল লয়ার, কর্পোরেট লয়ার, ট্যাক্স লয়ার, ফ্যামিলি লয়ারও হতে পারবে। এরপর বিএলএলবির মতোই জুডিক্যাল সার্ভিস এক্সাম দিয়ে ডিস্ট্রিক্ট জাজ, সিভিল জাজও হতে পারবে। এছাড়াও অনেক রকম রাস্তা তোমার সামনে খুলে যাবে। এবার বলি, যদি তুমি সত্যি সত্যি লয়ার হতে চাও তাহলে উচ্চ মাধ্যমিকের পর বিএলএলবি করাই সব থেকে ভালো। এর কারণ হলো তুমি লতে গ্র্যাজুয়েশন এবং এলএলবি ডিগ্রি দুটোই করতে পারছো 5 বছরের মধ্যে। অপরদিকে এলএলবিতে তুমি প্রথমে জেনারেল লাইনে 4 বছর গ্র্যাজুয়েশন করছো, তারপর এলএলবি করছো 3 বছরের, টোটাল 7 বছর সময় লাগছে। কিন্তু বিএলএলবি করলে 5 বছরে তোমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যেটা একজন ভালো লয়ার হওয়ার জন্য সব থেকে জরুরি। এছাড়া এলএলবি এবং বিএলএলবির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো এই ছিল একজন ভালো উকিল বা লয়ার কিভাবে হতে পারবে তার সম্পূর্ণ তথ্য। কিন্তু এইগুলো ছাড়াও তোমরা ভালো লয়ার বা উকিল তখনই হতে পারবে যখন পড়া ভালোভাবে মনে রাখতে পারবে বা টপার্সদের মতো সঠিকভাবে পড়তে হয় কিভাবে তা জানতে পারবে। তাই সেই কৌশলগুলি যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি দেখতে পারো। কিভাবে পড়লে তুমি একটি পড়াকে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে সেই ট্রিক্সগুলোই এই ভিডিওতে আমি বলেছি। তো তোমাদের সাথে সেখানেই দেখা হচ্ছে।